দুই নম্বর কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয়, ওর কলিজায় ঈমানের বালাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা অতীতেও বলেছি জমিন যার আইন চলবে তা, আমরা এখনো বলছি জমিন যার আইন চলবে তা, আমরা সামনেও বলবো জমিন যার আইন চলবে তা। খুব সাবধান, এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে। এই স্লোগানের জন্য অসংখ্য ভাই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই স্লোগানের জন্য নিরপরাধ ভ্রষ্টাতুল্য মানুষেরা ফাঁসির কাস্টে হাসি মুখে বরণ করেছে। পিছনের দরজা দিয়ে আপোষ করে নাই। অতএব কোনো বাধা আমাদেরকে এই স্লোগান থেকে একটি সেকেন্ড দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। অতএব সূরাতুল লাহাব একটি মাক্কি সূরা। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার বক্তৃতা 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন। তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটি। তেলাওয়াত কিন্তু সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা তেলাওয়াত করেছি তার পরবর্তী সূরা সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? তারতিবুস সূরা, সূরাগুলোর যে সিরিয়াল, সূরাগুলোর যে ধারা, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই সিরিয়াল নবীর কোন সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ নিজেও করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব। প্রশ্ন হচ্ছে কোন সম্পর্কের কারণে, কোন রিলেশনের কারণে এই দুইটি সূরা পাশাপাশি আসলো? মিশরের জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত মুফাসসিরদের একটি বিশেষ বোর্ড দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে একটি সহজ সাধ্য আরবি ভাষার নতুন তাফসীর তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে। নাম তার তাফসীরে ওয়াসিত। তাফসীরে ওয়াসিতের মধ্যে মুফাসসির কেরামগণ বলেন সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাহ। সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান, আর সেটা হচ্ছে এই দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সমস্ত আয়াতে কারিমা আল্লাহ তাআলা একসাথে নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে নাযিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা লাহাব, যেটা নাযিল হয়েছিল মক্কায়। আর একসাথে সমস্ত আয়াতে কারিমা নাযিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস, যেটা নাযিল হয়েছিল মদিনায়। তাহলে একটি সর্বপ্রথম, একটি সর্বশেষ, একটি মক্কায়, একটি মদিনায়। আবার এই দুইটি সূরাকে তারতিব করার সময়, সিরিয়াল করার সময় পাশাপাশি দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? আমার বক্তৃতা 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, আসবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট। ভাইরা আমার, এই প্রসঙ্গে ইমাম খাজান রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে খাজানে বুখারী শরীফের একটি সহিহ হাদিস উনি সূরা লাহাবের শানে নুজুলের আলোচনা করতে গিয়ে পেশ করেছেন, যেটি আমি শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরামিন। আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হে নবী আপনি নিকটতম আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল যখন আল্লাহ রাসূল সাফা পর্বতের উপরে উঠলেন, তখন ফাজআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে
রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন ততক্ষণ, হাত্তা জাতামাউ, তারা একত্রিত হলো যতক্ষণ। রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলো ততক্ষণ। সাফা পর্বতের উপরে উঠে রাসূল যখন চিৎকার করেছেন, আল্লাহ রাসূলের এই চিৎকার মক্কার প্রত্যেকটি ঘরে সমানভাবে পৌঁছায় গেল। চিৎকার করে বলছে আল্লাহু আকবার। আওয়াজ যাওয়ার সাথে সাথে মক্কার আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী সকলে পাহাড়ের দিকে সমবেত হয়ে রওনা দিল। কিন্তু কিছু সংখ্যক অসুস্থ মানুষ তো ছিল, তারা যেতে পারবে না। তাদের অবস্থা কি হবে? রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলছেন, ফাজাআলার রাজুলু ইযা লাম ইস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলা, উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে এটা দেখার জন্য। ফাজা আবুল আহাব কুরাইশ, আবুল আহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাইতাকুম লাউ আকবারতুকুম, ও মক্কাবাসী বলো তো দেখি তোমাদের অভিমত কি। নবী জামান ডাক দিয়ে বললেন, মক্কাবাসী বলো তো দেখি তোমাদের অভিমত কি। আমি মুহাম্মদ যদি বলি, আরাইতাকুম লাউ আকবারতুকুম আন্না খায়রান বিলাদি তুরিদু আন তুজরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন, হে প্রিয় মক্কাবাসী তোমাদের অভিমত কি। আমি মুহাম্মদ যদি বলি, আন্না খায়রান বিলাদি, ওই যে পাহাড়ের পাশে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুজরা আলাইকুম, যারা তোমাদের চিরদিনের জন্য ধ্বংস করে দিতে চায়। ও প্রিয় মক্কাবাসী জানতে বড় ইচ্ছা হয়, আকুনতুম মুসাদ্দিকিন, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই, কারণ তামাম্মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তামাম জীবন মিথ্যা কথা বলেন নাই যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মক্কাবাসী বক্তব্য যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি। এই কথা বলল যখন পাহাড়ের নিচের সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর এক নাম্বার বেয়াদব যে মাথা উঁচু করে দিল সে, নাম তার আবুল আহাব, সম্পর্কে নবীজির চাচা। শুধু মাথা উঁচু করলো না, পাহাড়ের নিচ থেকে আঙ্গুল উঁচু করে আল্লাহ রাসূলকে টার্গেট করে বলছে, তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম চিরদিনের জন্য কবর রচনা করে নতুন ইসলাম কায়েম করতে চাও, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা। বোঝা গেল সমাজের আবুল আহাবদের কাছে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের যতটা মূল্য আছে, কোরআনের মাহফিলের ততটা মূল্য নাই। তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি আলিহাদা জামাতানা, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা। তোমার একটি হুঙ্কারে মক্কার আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী পঙ্গপালের মতো ছুটে এসেছে, আর তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া আলিহাদা জামাতানা, এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। তাব্বাল্লাকা সাইরুল আইয়াম, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা। বোঝা গেল সমাজের আবুল আহাবদের কাছে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের মর্যাদা নাই, পরকালের মর্যাদা নাই, জান্নাতের মর্যাদা নাই, পরকালের ভয় নাই। এদের কাছে কোরআনের তাফসীর মাহফিলের থেকে, ইসলামী তাজির তাওয়াক্কুল ক্রিশ্চিয়ান কালচার থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। এজন্য স্টেজ রেডি, এজন্য স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, লক্ষ লক্ষ কোরআন পিপাসু শ্রোতা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে। ক্ষমতার দাপটে পুলিশকে ব্যবহার করে বক্তাকে ধাপ ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। মাহফিলে 144 তারা জারি করে দিয়েছে। এই বাংলার তাওহীদের জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন, এই বাংলার মানুষকে কোরআনের পিপাসায় যিনি
আমার কোরআনের সাথে গাদ্দারি করেছে, আলেমদের সাথে গাদ্দারি করেছে, চোরের মতো ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্র পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতে যে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে ফটো সময় নেই। তাহলে একটা শের বক্তব্য দিতাম, বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত থাকে। আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী এসএসএফ কই, ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে। তাহলে একটু বাবার কবর হচ্ছে জিয়ারত করতে দাও। ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। তখন রাগ করে বলছে কি করবো বলে দাও। অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যখন দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় দায়িত্বহীন খণ্ডে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, টুপি আর দাড়ি পড়লে রাজা